عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد কেমন আছেন আপনারা? আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে একত্রিত করেছেন, তার ঘরের মেহমান করেছেন। সেই রব, সেই মানিব, সেই মহান রব্বুল আলামিনের দরবারে বান্দা হিসেবে কালিমাতুশ শুকর পড়ছি, সকলে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ
حمدا كثيرا طيبا মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? সর্ব অবস্থায় প্রশংসা করব একজনের, তিনি কে? অসংখ্য অগণিত দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী, প্রিয় নবী, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মসজিদের মুসল্লি ভাইয়েরা, আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ। এই মাসটি কয়েকটি কারণে ইমানদার মুসলমান, নবী প্রেমী, নবীর উম্মতদের কাছে গুরুত্ব বহন করে। তো এই মাসের ধারাবাহিক যে আলোচনা, এই মাসে প্রায় 4টা জুমায় আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা সাজিয়েছি বা সাজাবো ইনশাআল্লাহ। বিশেষ করে নবী আলাইহিস সালাম আমাদের জন্য কি নিয়ে এসেছেন, কি দিয়ে গিয়েছেন, তিনি আমাদের জন্য আল্লাহর কত বড় দয়া, কত বড় রাহমা, বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা একটি বিষয় নিয়ে আলোচনা সাজিয়েছি। সেটি হচ্ছে নবী আলাইহিস সালাম যেই যুগে, যেই সময়ে এই দুনিয়াতে এসেছেন, সেই সময়টা নিয়ে একটু কথা বলার প্রয়োজন, সেই সময়টা নিয়ে জানার প্রয়োজন। কারণ সেই সময়টা এমন একটি সময় ছিল, অন্ধকার যুগ ছিল, অন্ধকারচ্ছন্ন একটি সময় ছিল। সেই সময়টাতে যদি আল্লাহর নবী দুনিয়াতে না আসতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ না করতেন, হয়তো এই দুনিয়ার জন্য কিয়ামত পর্যন্ত একটা অন্ধকারাচ্ছন্ন সময় অবধারিত হয়ে যেত। একটা অন্ধকারাচ্ছন্ন সময় আমাদেরকে বয়ে বেড়াতে হতো। জোরে বলুন ঠিক কিনা? সে আইয়ামে জাহেলিয়াতের কিছু চিত্র আলোচনা করব। যে আইয়ামে জাহেলিয়াতের কিছু কাজ, কিছু প্রথা, কিছু অভ্যাস, কিছু চরিত্র আমাদের বর্তমান যুগেও বিভিন্ন দিকে, বিভিন্ন পর্যায়ে ফুটে উঠছে। সে আইয়ামে জাহেলিয়াতের কিছু চিত্র নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আমরা কিছু ভাইদেরকে একটু স্মরণ করি, যাদের আত্মত্যাগে, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নামের এই চিরসবুজের এই ভূখণ্ডটি দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। সেই ভাইদেরকে প্রায় 1000-এর কাছাকাছি যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এই রক্তের বিনিময়ে যারা আমাদেরকে জুলুমের কাস্টডি থেকে, জুলুমের শৃঙ্খল থেকে আমাদেরকে বের করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে প্রতিফলন সেটি আমাদের মাঝে ঘটিয়েছে। ওই সমস্ত আগস্টের শহীদদেরকে আমরা স্মরণ করছি। আল্লাহ তাআলা যেন তাদের এই শাহাদাতকে কবুল করে নেন, আমিন পড়েন। তাদের পরিবার পরিজন সকলকে যেন আল্লাহ তাআলার বিশেষ পুরস্কারে তাদেরকে যেন ভূষিত করেন, আমিন পড়েন। যারা এখনো অসুস্থ, হাসপাতালে আছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, কারো চোখ চলে গিয়েছে, কারো হাত চলে গিয়েছে, কারো পাও চলে গিয়েছে, এই ধরনের অসুস্থ আমাদের ভাইদের, বোনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন, আমিন পড়েন। সম্মানিত ভাইয়েরা, এই জালেম আমাদেরকে এত দিক থেকে
এতভাবে আমাদেরকে বেষ্টন করে ফেলেছিল। আমাদের সোসাইটির, সমাজের এমন কোনো সাইড নাই, এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে দুর্নীতির কালো থাবা সে দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? সকল স্থানে আপনি আশ্চর্য হবেন। শুধু তাই নয়, সরকারি প্রতিষ্ঠান নয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নয়, আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত সে দুর্নীতিকরণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে এই আন্দোলনের পরে মসজিদের ইমাম সাহেব পর্যন্ত ভেঙে যেতে বাধ্য হয়েছে। তার মানে আপনি একটু চিন্তা করতে পারেন, এই জায়গাটাকেও দলীয়করণ করা হয়েছে। এই জায়গাটাকেও দলীয়করণ করা হয়েছে, অথচ এই জায়গাটা সকল দলের, সকল মতের, সব কিছুর ঊর্ধ্বে থাকার দরকার ছিল। যেমন ঠিক কিনা? আমাদের জাতীয় মসজিদের যে পবিত্র মিম্বার, যেখান থেকে সারা দেশের মানুষ ইমানের স্বাদ নিবে, যেখান থেকে সারা দেশের মানুষ ইসলামের বার্তা নিবে, যেখান থেকে সারা দেশের মানুষ শান্তির বার্তা গ্রহণ করবে, যেখান থেকে সারা দেশের মানুষ উপকৃত হবে, সেই জায়গাটাকেও দলীয়করণ করে অযোগ্য, অথর্ব, তার পা ছাড়া গোলাম যারা তাকে মা উপাধি দেয়, জননী উপাধি দেয়, এই ধরনের লেজুর ভিত্তিক পা ছাড়া গোলামদেরকে সেখানে বসানো হয়েছে। যেরকম ঠিক কিনা? সেটাকেও দলীয়করণ করানো হয়েছে। তো এইভাবে এমন কোনো সাইট নেই যেটা তারা ধ্বংস করে যায় নাই, এ জাতি পুনর্গঠিত হতে আরও অনেক সময়ের প্রয়োজন। এর ভিতরে বন্যার পরিস্থিতি আপনারা জানেন কি না জানি না। আমরা গত এক সপ্তাহ ধরেও এগুলো নিয়ে কাজ করেছি। গতকালও এমন একটা এরিয়াতে গিয়েছিলাম, সেখানে 14 গ্রাম বাতিসা দেবিদ্দার গ্রামে গিয়েছিলাম পুনর্বাসন কর্মসূচিতে, আপনারা দেখেছেন অনেকে। আরেক জায়গায় ত্রাণ কার্যক্রমে গিয়েছিলাম, সেটা হচ্ছে নাঙ্গলকোট সাতবাড়িয়া বিলের তফবন গ্রাম, যেখানে এখনও মানুষ পানিবন্দী। এখনও গ্রামের সব মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে। আশ্রয় কেন্দ্র এখনও পানি, অর্থাৎ তারা 15 দিন পানিবন্দী। তাহলে তাদের কি অবস্থা, কি ওখানকার দুর্দশা দেখে, খারাপ অবস্থা দেখে আমরা নিজেদেরকে আর ঠিক রাখতে পারি নাই। আমরা গিয়েছিলাম শুকনো খাবার নিয়ে, তারা বলে হুজুর একটু বাড়ি খাবার দিলে ভালো হয়। আমাদের খুব বেশি বাড়ি খাবারের প্রয়োজন, চাউলের প্রয়োজন, ডাউলের প্রয়োজন। খাবার রান্না করার উপকরণ তো নাই, সেটার ব্যবস্থা কোনোভাবে করা হয়েছে, কিন্তু এই বাড়ি খাবার আমাদের এখন খুব বেশি প্রয়োজন। বিশুদ্ধ পানির প্রয়োজন। আমরা পর্যাপ্ত পানি আলহামদুলিল্লাহ নিয়ে গিয়েছিলাম। তো এই যে বন্যা পরিস্থিতি সারা দেশের, এই বন্যা পরিস্থিতির যেই ভঙ্গুর অবস্থা, এখন পানি অনেক জায়গা থেকে নেমে গিয়েছে, তারপরেও যে ক্ষয়ক্ষতি মানুষের হয়েছে, এটি কাটিয়ে ওঠা অনেক দুষ্কর ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। আল্লাহ তাআলা যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমিন। এবং আমরা যারা ভালো আছি, স্বাভাবিক জীবনযাপন করছি, আমরা যেন তাদের পাশে দাঁড়ানোর সেই যোগ্যতা, তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন, আমিন পড়ে। তো আপনারা এর প্রথমে যে আমানত দিয়েছিলেন, আমরা আপনাদের মাধ্যমে এবং ইনসাফ ফাউন্ডেশন চট্টগ্রামের যৌথ তত্ত্বাবধানে, যৌথ উদ্যোগে যে কালেকশন করেছিলাম, সেটিও তাদের মাঝে আলহামদুলিল্লাহ আমরা মিরসরাই, সাগরলাইয়া কিছু অঞ্চলে আমরা পৌঁছিয়ে দিয়েছি। এর পরবর্তী দ্বিতীয় দফেও যে কালেকশন আমাদের এসেছে আলহামদুলিল্লাহ প্রায় 90,000 টাকার মতো গত জুমায়, এবং আমাদের সম্মানিত মুতওয়াল্লি সাহেবের কিছু ফান্ড এবং ইনসাফ ফাউন্ডেশনের সম্মানিত সদস্যদের সহযোগিতায় যে ফান্ড হয়েছে, সেটিও আমি গতকালকে একেবারে স্পটে গিয়ে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে আমরা কিছু প্রায় 50,000 টাকা ওনাদের ফান্ডে আমরা জমা দিয়েছি। আর বাকি ফান্ড আমি নিজে গিয়ে হাতে হাতে দিয়ে এসেছি। কাউকে টেন কিনে দিয়েছি, কারো পুনর্বাসনে টাকা দিয়েছি। আরও কিছু ফান্ড আছে, আমরা কয়েকজন ওলামা একরাম, ক্ষতিগ্রস্ত ওলামা একরামের লিস্ট করেছি, তাদেরকে কিছু ফান্ড আমরা হস্তান্তর করব। এভাবে করে আপনাদের আমানতগুলো একেবারে রুরাল এরিয়া, যেখানে মানুষ আসলেই ক্ষতিগ্রস্ত, আসলে পাওয়ার প্রয়োজন, প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারণে নৌকা নিয়ে যাওয়ার প্রয়োজনে অনেকে হয়তো সেই জায়গায় যাওয়ার সাহস পায় নাই, খুব কম ত্রাণ বলেন, সহযোগিতা বলেন সেখানে পৌঁছেছে।
আমরা চেষ্টা করছি বিশেষ করে শাহানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন একেবারে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের হাতে এই খাদ্য সামগ্রী পুনর্বাসন সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তাহলে এই বন্যা পরিস্থিতি আমাদেরকে আরও দুর্বল করে ফেলেছে। তারপরেও আমাদের ভরসা তো আমরা গত জুমায় এর আগের জুমায় আলোচনা করেছি, আমাদের ভরসা কার উপরে? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমতে ইনশাআল্লাহ বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। ষড়যন্ত্র চলবে, কিন্তু এই দেশের মানুষের যে মায়া মমতা, যে মমত্ববোধ, যে মানবতার শিক্ষা এই দেশের মানুষ পেয়েছে, সেটির যে শক্ত মজবুত একটি চেইন অফ কমান্ড, সেটির যে মজবুত একটি সেতুবন্ধন, সেটি যদি অক্ষত থাকে ইনশাআল্লাহ এই দেশ যতবারই ক্ষতিগ্রস্ত হয়েছে, যতবারই বিদেশের বিপদের সম্মুখীন হয়েছে, ঠিক ততবারই আরও স্ট্রং, আরও শক্ত হয়ে ঘুরিয়ে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ। এজন্য যার যার অবস্থান থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান যে সরকার তারাও চেষ্টা করছে। আজকেও দেখলাম প্রায় জাতিসংঘ থেকে একটা বড় অনুদান আলহামদুলিল্লাহ আমাদের দেশের জন্য এসেছে আলহামদুলিল্লাহ। এর বাহিরে বিভিন্ন এনজিও থেকে প্রায় 1000 কোটি টাকার উপরে দেওয়া হয়েছে, আনা হয়েছে। তো এটি সরকারেরও কৃতিত্ব বলা যায় ইনশাআল্লাহ। এভাবে করে সরকার এবং জনগণ যদি এই মানুষগুলোর পাশে দাঁড়ায়, ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়াই, ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আমরা একটি সুন্দর সার্বভৌম একটি রাষ্ট্রে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোকে আমরা উতরিয়ে পুষিয়ে উঠে আমরা সকলে একটা শক্ত অবস্থানে যেতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, খুব বেশি এখন যে বিষয়টা আলোচনা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে। কি নিয়ে বলেন? জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত মানে কি? অর্থাৎ এই জাতির পুনরুজ্জীবনের গান, এই জাতি যে সঙ্গীত গেয়ে নিজেদের শক্তি সঞ্চার করতে পারবে, শক্তিকে বাড়াতে পারবে, নিজেদের যে দুর্বলতাগুলো এগুলোকে কাটিয়ে উঠে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের টোটাল পুনর্বিন্যাস, টোটাল প্রতিচ্ছবি যেই কথায়, যে গানে, যে সঙ্গীতে থাকবে, এই সঙ্গীতের নাম কি? জাতীয় সঙ্গীত। অর্থাৎ জাতিসত্তার কথা যেখানে থাকবে এটার নাম কি? জাতীয় সঙ্গীত। আসলে আমাদের বাংলাদেশী হিসাবে আমাদের সবসময় দুর্ভাগ্য বলতে হবে, আমরা যে জাতীয় সঙ্গীত এতদিন শুনে এসেছি বা গেয়ে এসেছি বা শিখে এসেছি, এটি কিন্তু বাংলাদেশ নামের যে রাষ্ট্র, বাংলাদেশ নামের যে ভূখণ্ড, যেটার বয়স কত বছর? 52 বছরের যে ইতিহাস, এই ইতিহাসের সাথে আমরা যে জাতীয় সঙ্গীত লালন করেছি, এতদিন পড়েছি, শিখেছি, বলেছি, গেয়েছি, সেই সঙ্গীতের কোনো মিল, কোনো সম্পর্ক নাই। কোনো কি নাই বলেন না? সম্পর্কই নাই। তো এটিকে আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? দুর্ভাগ্য। লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে এই ভূখণ্ড পেয়েছে, লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এরপরে 2024-এও তো আমাদের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই জাতিসত্তাকে কেন্দ্র করে যদি সঙ্গীতটি হতো, তাহলে এই সঙ্গীতটি আমাদের সবাইকে একত্রিত করত, পুনরুজ্জীবিত করত, আমাদের শক্তি সঞ্চারে সহায়ক হতো, জোরে বলেন ঠিক কিনা? আপনি প্রত্যেকটা দেশের জাতীয় সঙ্গীত একটু গুগলে সার্চ দিয়ে দেখবেন, প্রত্যেকটা দেশের জাতীয় সঙ্গীত ওই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতিসত্তার সাথে সংশ্লিষ্ট, সম্পৃক্ত। পাকিস্তান বলেন, ভারত বলেন, পৃথিবীর সকল রাষ্ট্রে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের স্বাধীনতার সাথে আমাদের সঙ্গীতের কোনো সম্পৃক্ততা নেই। এ সঙ্গীত 120 বছরের পুরানো, যেটি লেখা হয়েছে বাংলার বিরোধিতা করে। কি করে বলেন না? 1905 সালে যেটি লেখা হয়েছে এবং বাংলার বিরোধিতা করে লেখা হয়েছে, বঙ্গভঙ্গকে রদ করার জন্য এটা লেখা হয়েছে। অথচ সেটি একসময় আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে আমাদেরকে গিলানো হচ্ছে।
অথচ যে সঙ্গীত যিনি রচনা করেছেন, রচয়িতা যিনি, তিনি কিন্তু এই বাংলাদেশের কখনো পক্ষের শক্তি, পক্ষের মানুষ ছিলেন না। সব সময় এই বাংলাদেশের বিরোধিতা করেছেন আমৃত্যু, অর্থাৎ মরণের আগ পর্যন্ত। জোরে বলো ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয় পাচ্ছে রাজপোর্ট, আমাদের অহংকার, আমাদের গর্বের জায়গা। কি বলেন ঠিক কিনা? সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিল এই মানুষটা, যে জাতীয় সংগীতের রচয়িতা। একবার দুইবার নয়, 17 বার ব্রিটিশে সে অভিযোগ করেছে যে বাংলাদেশের মতো এরকম একটি বঙ্গুর রাষ্ট্রে, গরিব রাষ্ট্রে বিশ্ববিদ্যালয় হওয়ার কোনো দরকার। সেই মানুষটার সঙ্গীত আবার আমরা জাতীয় সঙ্গীত বানিয়েছি। তো এর থেকে বড় দুর্ভাগ্য, এর থেকে বড় অপমান আর হতে পারে না। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? যে সঙ্গীতে আমার দেশের কথা থাকবে, যে সঙ্গীতে আমার জাতিসত্তার কথা থাকবে, যে সঙ্গীতে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা থাকবে, যে সঙ্গীতে এই দেশের নায়কদের কথা থাকবে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি তাদের কথা থাকবে, যে সঙ্গীতে এই দেশের মূল মালিক, এই দেশ যিনি আমাদের উপর দয়া করে, রহমত করে, করুণা করে যিনি আমাদেরকে দিয়েছেন, তিনি কে? যে সঙ্গীতে এই 92% অথবা 90% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে আল্লাহর নাম থাকবে কি থাকবে না? থাকার দরকার আছে না নাই? সেরকম সঙ্গীতে আমাদের জাতীয় সঙ্গীত হওয়ার দরকার। জোর ঠিক কিনা? আজকের দাবি সারা বাংলাদেশের সকল মিম্বার থেকে, আমরা জাতীয় খতিব ফাউন্ডেশন থেকেও ঘোষণা এসেছে, সারা বাংলাদেশের সকল মিম্বার থেকে যেন এই আওয়াজ যায়, আমরা এই ধরনের আমাদেরকে অপমানিত করে যে সঙ্গীত লেখা হয়েছে, আমাদের জাতিসত্তার সাথে যে সঙ্গীতের কোনো সম্পর্ক নাই, বাংলাদেশের স্বাধীনতার সাথে যে সঙ্গীতের কোনো সম্পর্ক নাই, যে সঙ্গীতের রচয়িতা আমাদের বিরোধিতা করে এসেছে সারা জীবন, এই ধরনের সঙ্গীত বাংলাদেশের মুসলমানদের জাতীয় সঙ্গীত হতে পারে না, পারে না, পারে না। জোরে বলো ঠিক কিনা? এটি আমাদের প্রাণের দাবি। এটি আমাদের কিসের দাবি? ইনশাআল্লাহ সারা বাংলাদেশের সকল মিম্বার থেকে আজকে এই আওয়াজ উঠবে। এরপরে ইনশাআল্লাহ যারা দায়িত্বে আছেন তারা হয়তো আল্লাহ তাআলা যেন তাদেরকে সুবুদ্ধি দেয়, তারা যেন এই চিন্তা, মানুষের মনের যে চাহিদা, আকাঙ্ক্ষা, জনতার আকাঙ্ক্ষা যেন তারা বুঝে, আমাদের মনের অবস্থা বুঝে যেন আল্লাহ তাদের উপর দয়া করে, তারা যেন এই সঙ্গীত পরিবর্তনের পদক্ষেপ নেবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সুবুদ্ধি দেয়। আমিন পড়ে না? আমিন। এমন সঙ্গীত হওয়া চাই, জাতীয় সঙ্গীত, যে সঙ্গীতে আমাদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরবে, যে সঙ্গীত আমাদের স্বাধীনতার সাথে সম্পৃক্ত হবে। বাংলাদেশে অনেক এরকম সঙ্গীত আছে, আছে না নাই? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ঠিক কিনা? এই প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের রক্তের বিনিময়ে কেনা। সেটি 1971 সালেও কেনা হয়েছিল, আবার 2024 সালেও রক্তের বিনিময়ে কেনা হয়েছে। সুতরাং এই ইঞ্চি ইঞ্চি মাটি বাংলার তৌহিদি জনতার রক্তের পোটায় কিনা। জোরে বলো ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুনিতে আঁকা সবুজের ছায়া ডাকা, সুজলা সুপলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। ঠিক কিনা বলেন? এই ধরনের সঙ্গীত যদি আমাদের জাতীয় সঙ্গীত হয়, যে সঙ্গীত গেয়ে, যে সঙ্গীত মুখস্থ করে, যে সঙ্গীত লালন করে, আমাদের সন্তানরা ভবিষ্যতের দেশপ্রেমিক সন্তান হিসাবে গড়ে উঠবে। জোরে ঠিক কিনা? আর যে সঙ্গীতে আমাদের দেশের বিরোধী কথা আছে, যে সঙ্গীতে দেশাত্মবোধের কোনো কথা নাই, যে সঙ্গীতে আমাদের স্বাধীনতার কোনো কথা নাই, যে সঙ্গীতে আমাদের সার্বভৌমত্বের কথা কোনো কথা নাই, যে সঙ্গীতে আমাদের বীরদের কথা কোনো কথা নাই, যে সঙ্গীতে আমাদের রক্ত দেওয়া শহীদদের কথা নাই, সে সঙ্গীত আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রতিনিধিত্ব করে না, সেই সঙ্গীত আমার দেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা?
চারদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জেহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। ঠিক কিনা বলেন? চারদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাপুর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। কার দান? বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ঠিক কিনা বলেন? তো এই দেশ কার দান? তা আল্লাহর কথা জাতীয় সঙ্গীতে থাকতে পারে কি পারে না? এই ধরনের সঙ্গীত আমরা চাই আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে। জোর বলো ঠিক কিনা? দুই হাত তুলেন তো, কে কে চান এই ধরনের সঙ্গীত? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ যেন কবুল করেন, আমিন পড়ে। এভাবে প্রত্যেক মসজিদ থেকে আজকে ইনশাআল্লাহ এই আহ্বান যাবে। আমরা এমন সঙ্গীত চাই যে সঙ্গীতে আমাদের ঈমান পুনর্জীবিত করবে, যে সঙ্গীত আমাদের জাতিসত্তাকে পুনর্জীবিত করবে, যে সঙ্গীত আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংস্কৃতি, আমাদের তাহজিব তামাদ্দুন, আমাদের এই বাংলাদেশের তাহজিব তামাদ্দুন তুলে ধরবে, সেই ধরনের সঙ্গীত আমরা জাতীয় সঙ্গীত হিসেবে চাই। আমরা জোর দাবি জানাচ্ছি সারা বাংলাদেশের তৌহিদি জনতা আমাদেরকে যেন ওই ধরনের জাতীয় সঙ্গীত গিলানো না হয়, ছাপিয়ে দেওয়া না হয়। আমরা আমাদের চাহিদা অনুযায়ী, আমাদের চাওয়া অনুযায়ী এই ধরনের ইসলামী তাহজিব তামাদ্দুন সহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে লালিত একটি জাতীয় সঙ্গীত আমরা চাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। সম্মানিত ভাইয়েরা, আমাদের আজকের যে আলোচনার মূল বিষয় সেটি হচ্ছে আইয়ামে জাহেলিয়া, জাহেলি যুগ। আইয়াম হচ্ছে ইয়ৌমনের বহু বচন, অর্থাৎ দিনের বহু বচন, সময় বোঝায়। আইয়াম বলতে কি বোঝায়? আর জাহেলিয়া শব্দের অর্থ হচ্ছে মূর্খতা, মূর্খতা সুলভ। তো আইয়ামে জাহেলিয়াতের অর্থ দাঁড়ায় অন্ধকার যুগ বা মূর্খতার যুগ। কিসের যুগ বলেন? মূর্খতার যুগ, অন্ধকার যুগ। তো জাহেলি যুগের বিবরণ যদি আমরা দিতে যাই এক জুমায় শেষ হবে না, কয়েক জুমা দরকার, ঘন্টার পর ঘন্টার সময় দরকার। আমরা এখানে ছোট্ট একটা উক্তি আমরা এখানে কোট করব, যেটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, মক্কায় অনেক ইমানদার মুসলমান আল্লাহর নবীর অনেক সাহাবীরা রয়ে গিয়েছিল। ঠিক ওই সময় মক্কার যে পরিস্থিতি ছিল, মক্কার কাফের মুশরিকরা, ইমানদার মুসলমান যারা এক আল্লাহর উপর ঈমান এনেছে, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধর্ম বিশ্বাসকে মেনে নিয়েছে, বিশ্বাস করেছে, তাদের উপর নির্যাতনের কি স্টিমরোলার চলছে সেটির চিত্র আসলে ভাষায় তুলে ধরা সম্ভব নয়, ভাষায় তুলে ধরা সম্ভব নয়। এত বেশি নির্যাতন, নিষ্পীষণ তাদেরকে সহ্য করতে হয়েছে। ঠিক ওই সময় আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম ছিল জাফর। কি নাম ছিল? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কায় হিজরত করতে পারেন নাই, মদিনায় হিজরত করতে পারেন নাই, কিন্তু মক্কাতেও নির্যাতন নিষ্পীষণের কারণে, অত্যাচারের কারণে থাকাও কি হচ্ছে না, সম্ভব হচ্ছে না। তিনি উল্টা দিকে গিয়ে কিছু সঙ্গী সাথীকে নিয়ে, আরও কিছু সাহাবীদেরকে নিয়ে, পুরুষ মহিলাদেরকে নিয়ে, ইমানদার তাদেরকে নিয়ে তিনি ইথিওপিয়া অর্থাৎ আফ্রিকার ওই দিকে তিনি হিজরত করেছেন। তো ইথিওপিয়ার বর্তমান রাষ্ট্র ইথিওপিয়া যেটি, তখনকার সেই সময়ে ওই রাষ্ট্রের রাজা ছিল নাজ্জাশী। কি নাম ছিল? জোরে বলেন না, কি নাম? বাদশা নাজ্জাশী। তো ইথিওপিয়া যখন তিনি আশ্রয় নিলেন, রাজনৈতিক আশ্রয়, তিনি আশ্রয় নিলেন সেখানে থাকার জন্য, এদিকে মক্কার কাফের মুশরিকরা খবর পেল যে প্রবীণ সাহাবী, মক্কার প্রবীণ একজন লোক যার নাম ছিল জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হিজরত করে চলে গেছেন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় যান নাই, তিনি গেছেন কোথায়? ইথিওপিয়া। তো ইথিওপিয়ার বাদশার সাথে মক্কার তৎকালীন ব্যবসা বাণিজ্যের একটা কী ছিল? সম্পর্ক ছিল। তখন মক্কা থেকে কিছু প্রতিনিধি, কাফের মুশরিকদের বড় বড় কিছু লিডার প্রতিনিধি, তারা গেল কোথায়? ইথিওপিয়াতে। ইথিওপিয়াতে গেল কি জন্য? যাতে করে তারা ইথিওপিয়ার বাদশাকে বলে, এই যে ইমানদার সাহাবীরা, আল্লাহর উপর বিশ্বাসকারী, তাওহীদের উপর বিশ্বাস স্থাপনকারী মানুষগুলো সেখানে আশ্রয় নিয়েছে, তাদেরকে যেন বাদশা নাজ্জাশী থেকে নিয়ে আসতে পারে। এই চিন্তা ভাবনা করে মক্কার কিছু কাফের মুশরিক প্রতিনিধি তারা কোথায় গেল? ইথিওপিয়াতে গেল। তো ইথিওপিয়ার বাদশার কাছে গিয়ে তারা আর্জি করলো দরবারে, বলল, বাদশা নাজ্জাশী, আমাদের মক্কা থেকে কিছু লোক আপনার দেশে আশ্রয় নিয়েছে, আমরা তাদেরকে চাই, আমরা তাদেরকে চাই। তো কূটনৈতিক সম্পর্ক যদি ওই রকম ভালো হয় তাহলে বাদশা নাজ্জাশী দিবে কি দিবে না? যেমন আমাদের দেশ থেকে এখন অনেক চোর বাটপা পাশের দেশে কোথায় এখন আশ্রয় নিয়েছে। তা আমাদের ইনুস সাহেবের যদি সম্পর্ক মোদির সাথে ভালো হয় বা ভালো হওয়ার একটা চান্সও আছে, হবে হয়তো। তো ইনুস সাহেব যদি বলে, ওখানে যারা বসে আছে, লুকিয়ে আছে, প্রকাশ্যে আছে, সবাইকে আমার হাতে তুলে দাও, কি বলেন, দিবে কি না? আপা বাবি যাই বলেন, যারাই আছে সেখানে সবাইকে এক রশিতে বেঁধে ইনুস সাহেবের হাতে তুলে দিবে, ঠিক কিনা? কারণ তারা আশ্রয় নিয়েছে এই দেশে অন্যায় করে। কি করে বলেন না? অন্যায় করে এই দেশকে শেষ করে, এই দেশের মানুষের অধিকার নষ্ট করে তারা পাশের দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। নাকি এই দেশে ভালো কিছু করছে, এ দেশের মানুষ খারাপ, তাদেরকে তাড়াইছে, তারা চলে গেছে, আশ্রয় নিয়েছে, এরকম নাকি? তারা তো এই দেশকে ধ্বংস করে সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে, ঠিক কিনা? সুতরাং তারা ভালো ভালো হিসাবে সেখানে আশ্রয় নেই নাই, তাদেরকে এমনি এমনি দিয়ে দেওয়া দরকার কিনা বলেন? সময় আসবে তাদেরকে দিয়ে দিবে। তো বলছিলাম, ইথিওপিয়ার বাদশার কাছে মক্কার প্রতিনিধি গেল এমন কিছু মানুষকে ছাড়িয়ে আনার জন্য, নিয়ে আসার জন্য, যারা খারাপ কিছু দেশে করে ফালাই নাই, ঠিক কিনা বলেন? যারা দেশে ভালো কাজ করার কারণে, ভালো কিছু করার কারণে খারাপ মানুষদের জন্য দেশে টিকতে পারে নাই, এই ধরনের ভালো মানুষগুলো সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে, ঠিক কিনা? তো এই জন্য ইথিওপিয়ার বাদশার কাছে যখন এই প্রস্তাব করা হলো, তখন ইথিওপিয়ার বাদশা ওই যে প্রতিনিধি দলের সামনে যারা আশ্রয় নিয়েছে, আশ্রয়ের যারা নিয়েছিল, ওই টিমের প্রধান ছিল হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা। হযরতে জাফরকে ডাকলেন, ডেকে বললেন, জাফর, আমি শুনেছি আপনি মক্কা থেকে হিজরত করে আমার দেশে আশ্রয় নিয়েছেন, তবে কি কারণে আশ্রয় নিয়েছেন সেটা কিন্তু আমি জানি না। তা আজকে আবার মক্কা থেকে কিছু মানুষ, আমার রাজনৈতিক সূত্রে আমার সাথে সম্পৃক্ত কিছু মানুষ, ব্যবসায়িক সূত্রে সম্পৃক্ত কিছু মানুষ আমার কাছে এসেছে, যারা আপনাদেরকে চায় আমরা যেন আপনাদেরকে তাদের হাতে তুলে দেই। নাউজুবিল্লাহ বলেন। তো বলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার আহ্বানে এসে দরবারে উপস্থিত হলেন, বললেন, ও বাদশাহ, আপনি তো আমাদেরকে তাদের হাতে হয়তো তুলে দিবেন, তবে তুলে দেওয়ার আগে আমরা কি কারণে সেখান থেকে পালিয়ে এসেছি, আপনার দেশে আশ্রয় নিয়েছি, সেটা জানার দরকার আছে না নাই? তখন হযরতে জাফর ইথিওপিয়ার বাদশার সামনে যে উক্তি তুলে ধরলেন, যে কথাগুলো তিনি বললেন, সেই কথাগুলোই আইয়ামে জাহিলিয়াতের একেবারে হুবহু প্রতিচ্ছবি, মূল সারাংশ কথা সেখানে চলে এসেছে। আইয়ামে জাহিলিয়াত বলতে কি বোঝায়, সেই যুগটা কেমন ছিল, সেই যুগের মানুষগুলা কেমন ছিল, সব কথা সেখানে চলে এসেছে। বিস্তারিত আলোচনাতে না গিয়ে শুধু হযরতে জাফরের সেই উক্তি নিয়ে যদি আমরা আলোচনা করি, কথা বলি, তাহলে আমরা নিশ্চয়ই আইয়ামে জাহিলিয়াতের একটা সুন্দর, একটা অথেন্টিক, একটা সঠিক তথ্য আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। ছিল একজন সাহাবী, যে সাহাবীরা সবসময় সত্যের সাথে ছিলেন, কখনো মিথ্যা বলেন নাই, কারণ তারা এমন একজন মানুষের সার্গিট ছিলেন
যে মানুষটি ছিল আখেরি নবী, আখেরি পয়গম্বর, দুনিয়ার সবচেয়ে সত্যবাদী মানুষ, যে মানুষটি জীবনে কখনো ছলে বলে কৌশলেও কখনো মিথ্যার আশ্রয় নেন নাই। সুবহানাল্লাহ। তাহলে ওই ধরনের মানুষের যে সার্গিক সাহাবী, সহযোগী, সহযোদ্ধা, সহপাঠী, তাদের থেকে মিথ্যার কোনো আশা করা যায় না। তো এখন যারা আশ্রয় নিছে আমাদের পাশের রাষ্ট্রে, তারা তো ওখানে গিয়ে অনেক মিথ্যা কথা বলতেছে। কথা বলতেছে কি না? তারা গেছে এখানে কি করে, ওখানে যাইয়া বলতেছে আরেকটা। কারণ ওদের শুরু শেষ সব মিথ্যাই দিয়ে বলা, জোর বলা ঠিক কিনা? তারা তো মিথ্যার ভিতরে ডুবা। তারা মিথ্যা যেটা সত্য সেটা, তারা সত্য কি জিনিস সেটা তো কখনো ধারণ করে নাই। তো এটা তো মিথ্যা কথাই বলবে। তো মিথ্যা শুনে হয়তো আরেক মিথ্যাবাদী, সেও হয়তো কি হয়েছে, একটু কি হয়েছে, ব্লাস্ট হয়েছে একটু, তার মন নরম হয়ে গেছে, এই জন্য আশ্রয় দিয়ে রাখছে। তবে সত্যটা যখন প্রকাশ হবে তখন কিন্তু আর রাখবে না। জোর বলো ঠিক কিনা? সত্যটা যখন সে কখনো বুঝতে পারবে তখন কিন্তু আর রাখবে না, তখন সেই দেশ থেকে লাথি মেরে বাংলাদেশ আবার পাঠাবে। জোর বলো ঠিক কিনা? সময় ওটা আসতেছে। তো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে সত্য কথা বলছেন তাতে কোনো সন্দেহ। তিনি বলছেন, আইয়ুহাল মালিক, হে বাদশাহ নাজ্জাশী, কুন্না কওমান আহলাল জাহিলিয়া, আমরা ছিলাম মূর্খ জনগোষ্ঠী, অর্থাৎ জাহেল জনগোষ্ঠী। না'বুদুল আসনাম, আমরা কি করতাম? আমরা করতাম নিজের হাতে নিজে মুক্তি বানিয়ে সেটাকে খোদা হিসাবে মানতাম। নাউজুবিল্লাহ বলেন। আমরা এমন একটা জাতি ছিলাম, আমরা নিজেদের হাতে নিজেদের খোদা বানাতাম, অর্থাৎ নিজের হাতে একটা মাটির পুতুল বানিয়ে মুক্তি বানিয়ে, অথবা খেরকুড়ো দিয়ে, এটাকে ভিতরে খেরকুড়ো দিয়ে উপর দিয়ে মাটির ফলেপ দিয়ে আমরা একটি মুক্তি বানাতাম। সেই মুক্তিকে আবার নিজেদের সৃষ্টিকর্তা হিসাবে আমরা উপাসনা করতাম। নাউজুবিল্লাহ। মুক্তি কখনো মানুষের উপাস্য হতে পারে? মুক্তি কখনো মানুষের সৃষ্টিকর্তা হতে পারে? হযরত জাফর বললেন, আমরা সেই জাতি যারা জাতে মূর্খ ছিলাম, যারা নিজের হাতে মুক্তি বানিয়ে নিজেই তার খোদা হিসাবে তাকে মানতাম। ওয়ানাকুলুল মাইতা, আমরা মৃত জীবজন্তু পর্যন্ত খাইতাম এবং হিংস্র ছিলাম। ওয়ানাতিল ফাওয়াহিশ ওয়ানাকতাউল আরহাম ওয়ানুসিউল জাওয়াদ ওয়ায়াকুলুল কাওয়িয়্যু মিন্নাদ দাঈফ ফাকুন্না আলা যালিক, আমরা প্রতিবেশীদের হক সম্পর্কে আমাদের কোনো জ্ঞান ধারণা ছিল না। আমরা যেটাই যখন যেভাবে পাইতাম সেভাবে ভক্ষণ করে ফেলতাম। নাউজুবিল্লাহ বলে। অর্থাৎ যা দেখতাম সব নিজের মনে করতাম। অর্থাৎ এটা যে আরেকজনের হক, এটা যে আরেকজনের অধিকার, এটা যে আরেকজনের সম্পদ, সেটা আমাদের মাথায় কখনো ছিল না। আমরা যখন যা পাইতাম তখনই তা নিজেরা কি করতাম? নিজেদের মনে করতাম। তেমনি দয়া, মায়া, ভ্রাতৃত্ব, পারস্পরিক সহমর্মিতার শিক্ষা থেকেও ছিলাম অপরিচিত। ভ্রাতৃত্ববোধ বলে, সহমর্মিতাবোধ বলে আমাদের কাছে কিছুই ছিল না। আমরা যখন যাকে ইচ্ছা যে কোনো কারণে আমরা হত্যা করে ফেলতাম। আমাদের মতো হিংস্র জাতি পৃথিবীতে আরেকটা ছিল না। ঠিক কিনা? শক্তিমানরা দুর্বলদেরকে গিলে খাওয়াটাকেই বীরত্ব মনে করত। একজন দুর্বলকে শক্তিশালী যখন আক্রান্ত করত, এটাকেই বীরত্ব মনে করত এবং কি গর্ব করার মতো বিষয় তারা মনে করত। এটাই ছিল আমাদের জাতীয় জীবন দৃষ্টি। ভাষণে তিনি আরও অনেক কথাই বলেছেন। তিনি বলেন, আমাদের এই দুর্ভাগ্যজনক অবস্থা দীর্ঘকাল ধরে চলে আসছিল। এমন পরিস্থিতিতে হঠাৎ মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করে আমাদের ভাগ্যের পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি আমাদের মধ্যে এমন একজন নবী, এমন একজন রাসূল প্রেরণ করেন যার বংশ মর্যাদা সম্পর্কে আমরা অবগত। সুবহানাল্লাহ। যার সততা, সত্যবাদিতা আমাদের কাছে অত্যন্ত সুস্পষ্ট, যার অত্যন্ত নৈতিক উন্নত চরিত্র, পবিত্রতা আমাদের দৃষ্টির সামনেই আছে। আমরা তাকে বেড়ে উঠতে দেখেছি। তিনি কোন বংশের সেটাও আমরা জানি। তার সার্বিক সকল মানব সৃষ্ট গুণ তার কাছে শতে শতভাগ ছিল। সুবহানাল্লাহ। তার শুভাগমন হয়েছে, তিনি আমাদের পথ দেখিয়েছেন। আমরা জাহিরি অন্ধকার যুগে নিমজ্জিত ছিলাম। আমরা মানুষ ছিলাম না হাত পায়ে,
হয়তো অঙ্গ প্রত্যঙ্গে আমরা মানুষের সুরত ছিলাম, কিন্তু আমরা আসলেই মানুষ ছিলাম না, আমরা হিংস্র পশুতে পরিণত হয়েছিলাম এই জাহেলি যুগে, ঠিক কিনা? সেই মানুষটা আমাদের মাঝে এসেছেন, আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন, রহমত করেছেন, তিনি আমাদের কাছে বানিয়ে নিয়ে এসেছেন, তিনি আমাদের সামনে হেদায়েতের এমন এক উজ্জ্বল মশাল তুলে ধরলেন, যার আলোক ছোট্টা মূর্খতা, দুষ্কৃতি, অনাচারের সব পর্দা আমাদের দৃষ্টি সীমা থেকে দূরে দূরে নিয়ে গেল, আমাদের দৃষ্টি সীমা থেকে সব পর্দা সে উঠিয়ে দিল। সুবহানাল্লাহ। এমন বাণী নিয়ে একজন মানুষকে কে পাঠালেন? তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সর্ব অবস্থায় সত্য বলবে। সর্ব অবস্থায় কি বলবে? সত্য বলবে। আমানতের খেয়ানত করবে না, আমানত নষ্ট করবে না, ওয়াদা ভঙ্গ করবে না, প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার করবে, রক্তপাত সহ আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ সকল বিষয় থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখবে, বিরত থাকবে, অশ্লীলতা, মিথ্যার তোমরা কখনো নিকটবর্তী হবা না। এই শিক্ষাগুলো আমাদের মাঝে প্রেরিত সেই মানুষ তথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি আরো শিক্ষা দিয়েছেন, তোমরা এতিমের সম্পদ কখনো আত্মসাৎ করবা না। অথচ তখনকার এমন সময় ছিল, এতিমের সম্পদকে নির্দ্বিধায় একেবারে নির্ভয়ে তারা নিজেরা ভক্ষণ করে নিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই শিক্ষা দিলেন, এতিমের সম্পদ তোমরা আত্মসাৎ করবে না, কোনো নিরপরাধ নারীর প্রতি তোমরা অপবাদ আরোপ করবে না, এক আল্লাহর ইবাদত করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় আল্লাহর ইবাদত করবা? এক আল্লাহর একত্ববাদের ইবাদত করবা। এই শিক্ষা তিনি আমাদের জন্য নিয়ে এসেছেন, যেখানে আমরা আল্লাহর ঘরের ভিতরেও 360টা খোদা রেখে আমরা উপাসনা করতাম, যেখানে আল্লাহর ঘরের ভিতরে নিজের হাতে বানিয়ে আমরা আমাদের খোদাগুলোকে সংরক্ষণ করতাম, সেই জায়গায় তিনি আমাদেরকে একত্ববাদের সন্ধান দিয়েছেন। তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা বাণী আমাদেরকে শিখিয়েছেন। সেই মানুষটা আসার পরে তিনি আরও আমাদেরকে অনেক কিছুই শিক্ষা দিয়েছেন। তিনি অসহায় গরিবকে আমাদেরকে সাহায্য করার শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আইয়ুহাল মালিক, হে বাদশাহ, ওই নবী আমাদের এই ধরনের আরো অনেক ভালো বিষয় শিক্ষাদান করেছেন। আমরা তার প্রতিটি বাক্য পরম সত্য বলে গ্রহণ করেছি, তাকে আল্লাহর নবী হিসাবে আমরা মেনে নিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। এই অন্ধকার যুগে আমরা কিছু সংখ্যক মানুষ আজকে যারা আপনার কাছে আমাদেরকে নিয়ে যেতে এসেছে, তারাও কিন্তু তাকে মানে নাই। তারা নিজেদের বংশ অহংকার, তারা তাদের পদ পদবীর অহংকারে তারা তাকে মানে নাই, সত্যকে গ্রহণ করে নাই। কিন্তু মক্কার কিছু মানুষ গরিব, কিছু মানুষ গরিব শ্রেণীর মানুষ, পয়সাওয়ালা শ্রেণীর কিছু মানুষ, তারা আল্লাহর একত্ববাদকে মেনে নিয়েছে, সেই মানুষটাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি যে আদেশ নিষেধ আমাদেরকে শুনিয়েছেন সেসব আমরা অনুসরণ করছি। আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করছি, সব ধরনের শিরিক থেকে তওবা করেছি, তার নির্দেশিত হালালকে হালাল বলে মেনেছি এবং হারামকে হারাম বলে মেনে নিয়েছি। হে বাদশাহ, এতটুকুই আমাদের অপরাধ। এ কারণেই তারা যালামুনা ওয়া দাইয়াকু আলাইনা ওয়া হালু বাইনানা ওয়া বাইনা দীনিনা খারাজনা ইলা বিলাদিক। আমাদের উপর এই মানুষগুলো যারা আজকে আপনার সামনে আমাদেরকে নিয়ে যেতে এসেছে, এই মানুষগুলো শুধু এই কারণে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়েছি, তার কথাগুলো আদেশ নিষেধগুলো মেনে নিয়েছি, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেছি, এটাই আমাদের অপরাধ। এই কারণেই এই মানুষগুলো আমাদের উপর জুলুম করেছে, আমাদের উপর কঠোরতা করেছে, দিন মানতে সর্বশক্তি দিয়ে আমাদেরকে বাধা দিয়েছে। এই কারণেই শেষ পর্যন্ত আমরা নিজের মাতৃভূমি জন্মভূমি ছেড়ে আপনার দেশে আশ্রয় নিয়েছি। আল্লাহু আকবার।
কারণ এটাই, অন্য কোনো কারণ নাই। আমরা আল্লাহর নবীকে বিশ্বাস করেছি, তাকে নবী হিসাবে মেনে নিয়েছি, তার আদেশ নিষেধ সব কিছু আমরা নিজেরা মেনে নিয়েছি। তিনি আমাদেরকে সত্যের শিক্ষা দিয়েছেন, তিনি আমাদেরকে আত্মীয় স্বজনের হকের ব্যাপারে শিক্ষা দিয়েছেন, তিনি আমাদেরকে গরিবের অধিকারের ব্যাপারে শিক্ষা দিয়েছেন, তিনি আমাদেরকে এতিমের অধিকারের ব্যাপারে শিক্ষা দিয়েছেন। এই শিক্ষাগুলো মেনে নিয়ে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য যখনই চেষ্টা চালাচ্ছিলাম, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, আমাদের উপর জুলুম অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। এজন্য বাধ্য হয়ে আমরা নিজেদের মাতৃভূমি ছেড়ে আজকে আপনার দেশে আশ্রয় নিয়েছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, সে আইয়ামি জাহেলিয়াতের চিত্র আমার দেশেও ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি না? শুধু নিজের মতের বিপক্ষে যাওয়ার কারণে, অন্য মতের মতাদর্শী হওয়ার কারণে, শুধু আল্লাহর একত্ববাদের কথা বলার কারণে, আল্লাহর কোরআনের হুকুম বাস্তবায়নের কথা বলার কারণে এ দেশের হাজার 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 মানুষ জুলুম অত্যাচারের শিকার হয়েছে। শুধু এই একটাই কারণে, আর অন্য কোনো কারণ নেই। শুধু হক কথা বলার কারণে, শুধু আল্লাহর একত্ববাদের কথা বলার কারণে, আল্লাহর কোরআনের হুকুমাতের কথা বলার কারণে, আল্লাহর কোরআনের বিধানগুলো বাস্তবায়নের চেষ্টা করার কারণে, শুধু এই অপরাধে বছরের পর বছর জেলের গানি টানতে হয়েছে, বছরের পর বছর তাদের উপর নির্যাতন নিষ্পেষণ ছাড়ানো হয়েছে, বছরের পর বছর তাদের, শুধু তাদের নয়, তাদের পুরা পরিবার, আত্মীয় স্বজন সকলের মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে। যেমন ঠিক কিনা? এই একটাই কারণ। ও আইয়ামে জাহেলিয়াতের সেই চর্চা আমাদের এই জামানায় চলে। যেমন ঠিক কিনা? তাই আইয়ামে জাহেলিয়াতের সেই চর্চা কিন্তু বেশি দিন ছিল। সেখানে আলোকবর্তিকা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অন্ধকারকে আলোকিত করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আলো হিসাবে অন্ধকারে নেমে এসেছে, তখন সকল জাহেলিয়াতের অন্ধকার দূরীভূত হয়ে এই আরব ভূখণ্ড আলোকিত, তাওহীদের আলোয় আলোকিত, ঈমানের আলোয় আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো এখনও পৃথিবীতে যেখানে যেখানে জুলুম চলছে, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 5 মাস, 5 বছর, 10 বছর, একটা সময়ে গিয়ে সেখানে আলোর দেখা দিবে। জোরবানো ঠিক কিনা? সেখানের মানুষ আলো খুঁজে পাবে, সেখানের মানুষ সত্যের পক্ষে পিঠ টান টান করে, বুক টান টান করে দাঁড়িয়ে যাবে। যখন সত্যের পক্ষে কোনো একটা কাফেলা দাঁড়িয়ে যাবে, তখন এই জালেমগুলো, মিথ্যাবাদীগুলো পালাতে বাধ্য হবে। জোরবানো ঠিক কিনা? ওই চিত্র এই চিত্র প্রায় কাছাকাছি। সেম কিনা বলেন না? সেম কিনা? তখন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা ওনার এই বক্তব্য ইথিওপিয়ার বাদশাহ নাজ্জাশী এতই মুগ্ধ করে, মনোমুগ্ধ হয়ে শুনেছিল, তাকে এত বেশি মুগ্ধ করেছিল। সে কিন্তু মুসলমান নয়, সেও কাফের। ঠিক কিনা বলেন? সে কি মুসলমান? সেও কাফের। সে যখন এই সত্য কথাগুলো শুনল, নিজে ইমপ্রেস হয়ে গেল, নিজে মুগ্ধ হয়ে গেল। সে কিন্তু একত্ববাদে বিশ্বাস করে না, সে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন তখনও মেনে নেয় নাই। সে শুধু সত্যটা শুনে, কি শুনে বলেন? সত্যটা শুনে এত বেশি ইমপ্রেসড হয়ে গিয়েছিল, এত বেশি মুগ্ধ হয়ে গিয়েছিল, সে তখন বলেছিল, ওই মক্কার কাফেরদেরকে বলেছিল, এই কাফের প্রতিনিধি দল, মক্কার প্রতিনিধি দল, শুনে রাখো, ফালা ওয়াল্লাহি লা উসলিমুহুম ইলাইকুমা, আল্লাহর শপথ, এমন পবিত্র বিশ্বাস পোষণকারী লোকদেরকে আমি তোমাদের হাতে তুলে দিতে পারি না। সুবহানাল্লাহ। এমন পবিত্র বিশ্বাস যারা লালন করে, সে কিন্তু তখন ঈমান, সে কিন্তু মুসলমান নয়, সে কি বলেন না? কাফের। সে এই সত্য কথাগুলো, সত্য কথার একটা প্রভাব আছে না নাই? কথা যদি সত্য হয়, মানুষ যাই হোক, কথাগুলো যদি সত্য হয়, এই সত্য কথার একটা অন্তরের প্রভাব পড়ে কি পড়ে না? পড়ে। বলে এই সত্য পোষণকারী বলে, হুজুর তাহলে সে ফালা ওয়াল্লাহি, আল্লাহর নাম কিভাবে নিল?
তখনকার মুশরিক কেমন ছিল জানেন? তারা আল্লাহ যে আছে সেটা বিশ্বাস করত। সেটা কি করতে বলেন না? তবে তারা এটা বিশ্বাস সাথে সাথে আরো একটা জিনিস বিশ্বাস করত যে আল্লাহ অনেক দূরে, অনেক উপরে, অনেক বড় ব্যাপার, সেখানে সরাসরি যাওয়া যায় না, কিছু মাধ্যম, হাতে বানানো কিছু মূর্তি, এই সে গাছপালা, সূর্য চন্দ্র এগুলা লাগে। নাউজুবিল্লাহ বলেন। এটার কারণে তারা কি হয়েছে? মুশরিক হয়েছে। তখন সে কি বলে? ফালা ওয়াল্লাহি লা উসলিমুহুম ইলাইকুমা, আমি এই তোমাদের কাছে তাদেরকে নিরাপদ মনে করতেছি না, তাদেরকে এত সত্য প্রসঙ্গকারী মানুষগুলোকে তোমাদের কাছে আমি তুলে দিব না। সে কিন্তু অবিশ্বাসী ছিল। তো আজকেও যারা অবিশ্বাসীর কাছে যারা আশ্রয় নিয়েছে, তারা যখন আমাদের সত্যটা শুনবে, হয়তো শুনেছে, এই সত্যটা বিশ্বাস করে তারা এই জালেমদেরকে আমাদের হাতে তুলে দেওয়া দরকার। ঠিক কিনা? চিত্রটা উল্টা হয়ে গেছে আর, কিন্তু আচরণ একই, চিত্র উল্টা। তখনকার যুগে মানুষ জুলুমের শিকার হয়ে পালাইছে, আর এখন জালেম মাজলুমের ফিটা খাইয়া পালাইছে। জোর ঠিক কিনা? চিত্র উল্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিয়েছে সেও বিধর্মী, তখনকার জাহেলি যুগে যার কাছে আশ্রয় নিয়েছিল সেও কি ছিল? বিধর্মী। যার কাছে আশ্রয় নিয়েছে ওইটার মিল আছে। তো সে কি কাজ করেছিল? সে সত্যকে গ্রহণ করেছিল। এখনকার বিধর্মী সত্যকে গ্রহণ না করে একজন জালেমকে জাগাইয়া দিয়েছে। আমরা আশা করি সে সত্য খুব কম সময়ে সে সত্য জানতে পারবে, সে সত্য জেনে এই জালেমকে মাজলুমের কাছে তুলে দিবে। জোর বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই ছিল জাহেলি যুগের চিত্র। এমন কোন অপরাধ সেখানে হতো না যে অপরাধ দুনিয়াতে নাই, যেটা জাহেলি যুগে হয় নাই। সবচেয়ে বড় অপরাধ ছিল তারা আল্লাহকে বিশ্বাস করতো না, তারা শিরিক করত, মুশরিক ছিল। তারা 360 দেবীর পূজা করত, মুক্তির পূজা করত। আশ্চর্যের বিষয়, সেটা তাদের বাড়ি ঘরে পূজা করত তা নয়। আল্লাহর ঘর, যে ঘর পৃথিবীর সবচেয়ে পবিত্র ঘর, যে ঘর পৃথিবীর সবচেয়ে পুরাতন ইবাদতের ঘর, সেই ঘরের ভিতরেই তারা 360টা মূর্তি ঢুকিয়েছিল। ঠিক কিনা বলেন? তো অপরাধের আর কি বাকি আছে? অপরাধের আর কোনো কিছু বাকি আছে? এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? নিজের উপর সবচেয়ে বড় জুলুম হচ্ছে নিজেকে মুশরিক করে ফেলা, নিজেকে আল্লাহর একত্ববাদ থেকে দূরে সরিয়ে দেওয়া। জোর ঠিক কিনা? এর থেকে বড় জুলুম তো আর নাই। তো অপরাধ তারা কি করতো না? জাহেলিয়াতের মৌলিক কিছু দিক আছে, অপরাধ আছে। 1 নাম্বার, তারা শিরিক এবং কুফর করতো। নাউজুবিল্লাহ বলেন না? ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, তারা আল্লাহর ব্যতীত যার ইবাদত করে তা তাদের কোনো ক্ষতিও করতে পারে না, তাদের কোনো লাভও করতে পারে না। মানুষের লাভ ক্ষতি করতে পারে একজন, তিনি কে? গাছপালার পূজা করত, শুধু মুক্তির পূজা করত তা নয়, গাছপালার পূজা করত, পাথরের পূজা করত, চন্দ্র সূর্যেরও পূজা করত। শুধু তা নয়, ছোট্ট ছোট্ট আকাশের তারকাগুলোকে তারা এক একজন খোদা হিসাবে মেনে নিয়েছিল। নাউজুবিল্লাহ। তারা এমন কোনো শিরিক নাই যেটা তারা করে নাই। তারা এর আগেই সময়টা, পুরা সময়টা ছিল শিরিকে ডুবা। ঈসা আলাইহিস ইসলামের আগমনের পর থেকে নিয়ে মানুষ শিরিকের সাথে এত বেশি লিপ্ত হয়ে গিয়েছিল। তখনকার মানুষ ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম। ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলতো ঈসা হলেন আল্লাহর পুত্র। এটি তাদের মুখের তৈরি কথা। পূর্বেও যারা কুফরি করেছে তারা এভাবেই করে এক একজনকে আল্লাহর পুত্র, কন্যা বানিয়ে নিয়েছে। আর এই কারণেই তারা কুফরি করে মুশরিক হয়ে তারা আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? অন্যদিকে হিন্দু ধর্ম, তখনকার সময়ের হিন্দু ধর্মেও একত্ববাদের কথা বলা আছে। হিন্দু ধর্মের মূল গ্রন্থগুলোতে কিসের কথা বলা আছে? একত্ববাদের কথা বলা আছে, এক আল্লাহ বিশ্বাসের কথা বলা আছে। সুবহানাল্লাহ কয় না? কোন গ্রন্থ? হিন্দুদের গ্রন্থ।
বেদ উপনিষদ সহ তাদের বড় বড় যে ওল্ড যে ধর্মগ্রন্থগুলো আছে সবগুলোতে কার কথা বলা আছে? আল্লাহর কথা, একত্ববাদের কথা বলা আছে। কিন্তু তারা বহুত্ববাদের আবিষ্কার করে বসে 33 কোটি দেবতার পূজা হিন্দুরা করে। নাউজুবিল্লাহ বলেন। এটা এখন নয়, তখন থেকে। কত কোটি? 33 কোটি দেবতার পূজা তারা করে। ঠিক একইভাবে বৌদ্ধ ধর্মের মানুষগুলো, যেখানে ধর্মগুরুদের বক্তব্য মতে খোদা স্বীকৃতির উপরে যে কথাগুলো আছে, কিন্তু তারা এই বুদ্ধ ধর্মাবলম্বী স্বয়ং বুদ্ধকে খোদা বানিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ। এভাবে করে পুরা দুনিয়াতে শিরিকে সয়লাভ ছিল। পুরা দুনিয়া শিরিকের একটা মার্কেট ছিল, মার্কেট। সব জায়গায় শুধু শিরিক আর শিরিক ছিল। একত্ববাদের কোনো আলো, একত্ববাদের কোনো রশ্মি এই দুনিয়াতে ছিল। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তিনি হলেন আমার আপনার নবী, আখেরি নবী, সর্বকালের শ্রেষ্ঠ মানুষ, সমস্ত নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহেলি যুগে তিনি যখন এই পৃথিবীতে আগমন করেছেন, সারা পৃথিবীর অধিকাংশ জায়গায় শিরিকে ভরা ছিল। মানুষ, দেবদেবী, গাছপালা, সূর্য, তরুলতা, এমন কোনো জিনিস নাই যেটাকে দেবতা হিসাবে মানে না। নাউজুবিল্লাহ বলে। তো জাহেলি যুগের আরও অনেক কিছু বিষয় আছে। ভোগবিলাসের জীবন ছিল তখন। কিসের বিলাস? ভোগবিলাস ছিল। যেমন এখনকার সময়ও দেখেন নাই, যারা ফালাইছে, যারা এখন ধরা খাইছে, বা তাদের অবস্থা হালত এখন মানুষের সামনে ফুটে উঠতেছে, তারা কেমন ভোগবিলাসের ভিতরে ছিল। জোরে বলেন ঠিক কিনা? তারা কেমন জীবন যাপন? এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক, সব জনগণের টাকা, দুর্নীতির টাকা। তারা এভাবে করে নিজেদেরকে এমন উচ্চতায় নিয়ে গেছে, এমন ভোগবিলাসের রাজত্বে তারা রাজত্ব করেছে, যেটা আসলে মানুষের কখনোই কল্পনায়ও আসে নাই, কল্পনায় আসার কথাও না। জোরে বলেন ঠিক কিনা? একজন মানুষ 5,000 কোটি টাকা কি করবে? কি সমস্যা? একজন মানুষের বাঁচার জন্য কি 5,000 কোটি টাকা দরকার? কথা বলেন, দরকার নাকি? 1,000 কোটিরও দরকার আছে, 1 কোটিরও দরকার আছে। 1 কোটির আছে? এক ভাই বলতেছে 1 কোটির আছে। আচ্ছা, 1 কোটি ধরলাম। কোনোভাবে আপনি সারা জীবনে একেবারে সুন্দর, আপনার শুধু আপনার জীবন না, আপনার সন্তান, ছেলে মেয়ে, সবার জীবনকে এস্টাবলিশ করার জন্য 1 কোটি টাকা যথেষ্ট। জোরে বলুন ঠিক কিনা? সেখানে আজকে আমরা কি শুনছি? একজন শুধু 1 কোটি না, হাজার হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার করছে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে তাদের ভোগবিলাসের জীবন কেমন ছিল? তো জাহেলি যুগেও একটা সময় ছিল ভোগবিলাসের সময়। তখন তারা দুনিয়ার সব কিছু ভুলে গিয়েছিল, শুধু ভোগবিলাসের ভিতরে ছিল। আল্লাহকে আবার, নবীকে আবার, একত্ববাদ কি, ইবাদত কি, গোলামি কি, সব ভুলে ভোগবিলাসের জীবন, সব ভোগবিলাসের ভিতরে তারা মুক্ত ছিল। তারা নিজেদেরকে সঁপে দিয়েছে। জাহেলি যুগের বড় কিছু বিষয়ে বৈষম্য ছিল, জাতপাতের প্রাদুর্ভাব ছিল। বৈষম্য আমাদের সমাজে আছে না নাই? বৈষম্য বিরোধী আন্দোলন, নাম কি ভুলে গেছেন? নাম মনে আছে তো? কি বিরোধী আন্দোলন? বৈষম্য বিরোধী আন্দোলন। সমাজের সব জায়গা থেকে বৈষম্য দূর করতে হবে। জোরে বলো ঠিক কিনা? বৈষম্য এই সমাজে থাকতে পারবে না। ওই জাহেলি যুগে বৈষম্যের সমাজ ছিল, সেখানে বৈষম্য করা হতো। তাদের জন্মগতভাবে তারা এক একজন তাদের নিজেদেরকে অনেক উপরে নিয়ে যেত জন্মগতভাবে। অর্থাৎ এই বংশে জন্ম নিলে তারা আর নিচে নামবে না, তাদের জাত উপরে। নাউজুবিল্লাহ বলেন না? আমাদের দেশে বংশ একটা আছে না, সরকারিভাবে সব কিছু করা হয়েছে। অর্থাৎ এই বংশের লোক যেদিকে হাঁটবে এটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ যেদিকে হাঁটবে ওই জায়গা থেকে আরেকজন হাঁটতে পারবে না। এরকম একটা বংশ ছিল না? তো ওই জাত পাত এখন কি আর আছে? পৃথিবীর সকল মানুষ সমান। আমার সাথে বলেন, পৃথিবীর সকল মানুষ, আরো জোরে বলেন, পৃথিবীর সকল মানুষ সমান। মানুষের ভিতরে কোনো জাত হতে পারে না ইল্লা বিত্তাকওয়া। সৃষ্টিকর্তার সাথে ওই মানুষটাই, সৃষ্টিকর্তার কাছে ওই মানুষটাই সম্মানী, ওই মানুষটাই সবচেয়ে উত্তম, যে তাকওয়ার ভিত্তিতে এগিয়ে। সুবহানাল্লাহ।
কিন্তু মানুষের ভিতরে কোনো ভেদাভেদ, কোনো জাত নাই, কোনো বংশ নাই। যদি সে রক্তে মাংসে করা মানুষ হয় তবে সে সব মানুষের সাথে সমান। শুধু বংশের কারণে, শুধু বংশের কারণে, শুধু পিতৃ পরিচয়ের কারণে কোনো মানুষ তার সম্মান উপরে উঠে না, কোনো মানুষ সম্মানিত হয় না। ওই মানুষ আল্লাহর কাছে সম্মানিত হয় যে তাকওয়ার ভিত্তিতে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। যার তাকওয়া যত বেশি সেই আল্লাহর কাছে তত বেশি সম্মানিত। আর কোনো মানুষ যদি আল্লাহর কাছে তাকওয়ার ভিত্তিতে সম্মানিত হয়ে যায়, আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষের কাছে তাকে সম্মানিত বানায়া দেন। সুবহানাল্লাহ। সম্মান কার হাতে? জোরে বলেন না, কার হাতে? সম্মান তো আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা বেজ্জতি করেন। সম্মান আল্লাহর হাতে। আগে নিজে, আপনি, আমি সকলেই সম্মানিত হইতে হবে কার কাছে? তো আল্লাহর কাছে যদি আপনার সম্মান চলে আসে, আল্লাহর কাছে যদি আপনি দামি হয়ে যান, দামির মানদণ্ড কি? ইল্লা বিত্তাকওয়া। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, হচ্ছে এই দামি হওয়ার মানদণ্ড। আপনি, আমি, যে পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহর কাছে সম্মানিত হয়ে যায় তাকওয়ার ভিত্তিতে, পৃথিবীর এই সকল মানুষকে আল্লাহ পৃথিবীর সকল মানুষের উপরে দামি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মান দিয়ে দিবেন, অটোমেটিক সম্মান। আপনি জোর করে আইন করে সম্মান নেওয়া, জোর বলেন, আইন করে কি নেওয়া লাগবে না, সম্মান নেওয়া লাগবে না। তো সম্মান দেওয়ার মালিক কে? আপনি যদি মানুষের কাছে গ্রহণযোগ্য না হন, আপনি এলাকায় আসছেন, এই এলাকায় আসছে আর কি কোনো একজন বড় নেতা, যাই বলেন, কিন্তু মানুষের কাছে কি নয়, সে মানুষের অন্তরে তার জায়গা। সে মাইক দিয়ে 10 দিন অ্যানাউন্স করুক, কিন্তু তাকে এগিয়ে আনার জন্য বা তাকে সম্মান সংবর্ধনা দেওয়ার জন্য সে কি মানুষ পাবে? পাবে না। টাকা পয়সা দিয়ে কিছু নিলে 200-400 টাকা দিয়ে, এরকম ঘটনা আমাদের সমাজে হয়েছে কি হয় নাই? এর আগে অহরহ অ্যাভেলেবেল হয়েছে কি হয় নাই? জনসভায় মানুষ ভাড়া করে নিয়ে যাইতো, আবার দেরি হইলে দেওয়াল টপকাইয়া চলে যাইতো। আসে না এরকম ঘটনা? বিরিয়ানি নিয়ে মারামারি লাগতো। আর যার সম্মান, যার মর্যাদা, যার সম্মান মানুষের অন্তরে আছে, আপনি বলা লাগবে না। আজকে আল্লাহ মামুনুল হককে বলেন তো আকমলানি রোড দিয়ে অর্থাৎ ফেরিবোর্ড দিয়ে আসতে, কার নাম বললাম? আল্লাহ মামুনুল হক। আমাদের চলে গেছেন, শহীদ হয়ে গেছেন, অনেক তো আছেন। যারা আছেন তাদের ভিতরে একজনের নাম বললাম। তো সম্মান দেওয়ার মালিক কে? আপনি আসতে বলেন, কোনো দাওয়াত লাগবে না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়ে যাবে। জোরে ঠিক কিনা? কারণ সম্মানটা কে দেয়? আল্লাহ দেয়। কেউ লাগবে না। আজকে জামাত ইসলামের আমির সাহেবকে আসতে বলেন, লক্ষ লক্ষ মানুষ হয়ে যাবে, কেউ বলাও লাগবে না, ভাড়া করে নেওয়া লাগবে না। তো এই সম্মানের মালিক কে? আল্লাহ। কিন্তু তখনকার যুগে সম্মান ওই যে আইন করে করা হইতো যে আমার সম্মান করবি, না করলে জেল, না করলে জরিমানা, না করলে মৃত্যুদণ্ড। নাউজুবিল্লাহ বলেন, করতেই হবে সম্মান। আমার নিয়ে কিছু বলবা 7 বছরের জেল। তো এই যে বিষয়গুলো জাহেলি যুগের সাথে আমাদের এই সমাজের অনেক চিত্র মিল আছে না নাই? সুতরাং আমরা আজকে কারেন্টটা অনেক ডিস্টার্ব, সকাল থেকে কারেন্ট নাই, পানিও নাই, আপনারা কষ্ট করতেছেন, বাহিরেও বসার অবস্থা নাই। একটু আমরা চেপে চেপে বসবো, 2 তলা 3 তলা 4 তলায় 5 তলায় যদি সুযোগ হয়, মাদ্রাসা সহ এদিকে আমরা সবাই একজন আরেকজনকে জায়গা করে দেব। কেউ বেশি জায়গা নিয়ে বসবো না, দাঁড়াবো না। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।